এ ভাই, যেই দোকানে দেখি ইসরায়েলের পণ্য সাথে সাথে আন্দোলন চলবো, সাথে সাথে বয়কট। কালকে আমি 5 জোড়া বাড়া স্যান্ডেল নিয়ে এসেছি, সেবার আপনি বুঝাইতে করে দিছি ভাই। তুমি তোমার আর কি, আমার ফ্রিজে মনে করার জায়গা নেই। কালকে মনে করো আমি যাই 10 কেস না 12 কেস একবারে তুলে নিয়ে বসছি। ধর লগের গল্প হলো, কালকে গেছে আন্দোলন করবার লয়ে যে বাটার দোকানে একেরে ওরা আন্দোলন করতেছে, আমি মেয়েদের তো আমার কাম হারা লাগছি। 5 জোড়া জুতা নিয়ে গেছি, শাশুড়ি দিছি 2 জোড়া, শ্বশুর দিছি 2 জোড়া, শালিক দিছি। ওরা তো মহা খুশি করে জামাই পাইছি একটা। হেই, কম করে দিবেন না আপনি। তোরা কি একলাই আনছস? মোবাইল নিয়ে আয় বলছিস সব। আরে আব্বা, ইসরায়েল আর ফিলিস্তিনের আন্দোলন হইতেছে না, কালকে আমি 5 জোড়া বাড়া স্যান্ডেল নিয়ে বসছি, সেবার আপনি গাতা গাতা করে দিছি ভাই। চলো তুমি গেলে আমার আইগা বনি আও। এটা কোন ধরনের মুসলমানের কাজ? ইসরায়েলের জিনিসের যে বয়কট করছে বেশ ভালো কথা। ইসরায়েলের জিনিস আইনে পুরো সাই করে দেয়। ইসরায়েলি ফোন না এনে বাড়িতে ব্যবহার করতে, এটা কোন ধরনের মুসলমানের কাজ? ছি 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 ছি। তোদের মতো সুর বাটপার দে ফিলিস্তিন জয় করা সম্ভব নয়। একদিন ফিলিস্তিন একদিন না একদিন বিজয় করবে। তোদের মতো সুর বাটপার দে না। ফিলিস্তিন বিজয় কেন দেবে জানিস? যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, যারা কোরআনকে মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর জীবন যাপন যারা করে, যারা আল্লাহর হুকুম মানে, যারা মুমিন, তারাই একদিন ফিলিস্তিন বিজয় এনে দেবে ইনশাআল্লাহ। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। বয়কটের নামে যেভাবে তার চুরি ডাকাতি করতেছে বন্ধ কর। আমার পোলা